আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ফজরের নামাজের পর সূরা ইখলাস এভাবে 7 বার পড়ুন, লক্ষ টাকা পাবেন। আল্লাহ আপনাকে লক্ষ টাকা দিয়ে দিবে। ফজরের পর কষ্ট করে আপনাদেরকে আমলটি করতে হবে। তো আপনারা কিভাবে ফজরের পর সূরা ইখলাস 7 বার পড়বেন, কিভাবে পড়লে লক্ষ টাকা পাবেন, চতুর্দিক থেকে টাকা আসবে, এখন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা যদি নিয়ম অনুযায়ী সূরা ইখলাসটি এভাবে 7 বার পড়তে পারেন, অবশ্যই লক্ষ টাকা পেয়ে যাবেন। সূরা ইখলাসটি যে আপনারা আমল করবেন, আমলটি করার পর আপনাদেরকে কষ্ট করে ছোট একটি দোয়া পড়তে হবে। ছোট দোয়াটির উপর আমলটি করার পর আপনাদের এই আমলটির কাজ শেষ হয়ে যাবে। আমলটি করার পরপরই আপনারা টাকার রেজাল্ট দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ টাকা দিয়ে দিবে। আপনাদের যাদের টাকার খুব বেশি প্রয়োজন, আপনারা ফজরের পর সূরা ইখলাসটি শুধুমাত্র কষ্ট করে 7 বার পড়বেন, অবশ্যই লক্ষ টাকা পেয়ে যাবেন। ফজরের পর আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা যদি ফজরের সময় আমলটি না করে অন্য সময় আমলটি করেন, কোনোভাবে আপনারা টাকা পাবেন না। তো আপনারা কিভাবে আমলটি করবেন, এখন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা যদি এই ভিডিওটা টেনে টেনে স্কিপ করে দেখেন, কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না যে ফজরের পর কিভাবে সূরা ইখলাসটি পড়তে হবে, কিভাবে পড়লে চতুর্দিক থেকে লক্ষ টাকা আসবে, কিভাবে পড়লে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আপনাকে কষ্ট করে ধৈর্যর সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আপনারা যারা ভিডিওতে লাইক দেন নাই, এই ভিডিওতে লাইক দিয়ে দেন। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আপনারা কিভাবে সূরা ইখলাসটি পড়বেন, সূরা ইখলাসের উপর যখন আপনারা ফজরের পর আমলটি শুরু করবেন, পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনাদেরকে আমলটি করতে হবে। অনেক দিনই ভাই ও বোনেরা বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমল করেন না, যার কারণে আপনারা উপকার পান না। আপনি যখন দোয়াটির উপরে বিশ্বাস, পরিপূর্ণ আস্থা রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, খাঁটি নিয়তটা করে আপনারা আমলটি করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলার নিকট কোনো কিছুর অভাব নাই। আপনারা যদি আমলটি করে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারেন, চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নৈরাশ করবেন না। আপনি যখন আমলটি করে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আপনাকে লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন। যেভাবে হোক, যেখান থেকে হোক, আপনাকে যে টাকা দিবে, আপনি টাকা দেখে অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত টাকা কিভাবে আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি টাকা পেয়ে যাবেন। আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন সূরা ইখলাসের যে পাওয়ার, যে গুণ, তা তো আপনারা জানেন। কোরআনে কারিমের এক তৃতীয় অংশ শ্রেষ্ঠ সূরা বলা হয়। সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে, আপনি সূরা ইখলাস কষ্ট করে 3 বার পড়লেন, আল্লাহ তাআলা এক খতম কোরআনে কারিমের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে বড় নেক আমল আর কি হতে পারে। আপনারা যখন সূরা ইখলাসের উপর আমলটি করবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে যে নিয়মে আমলটি করতে বলবো, আপনারা এই নিয়মে আমলটি করবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিয়মটা বলে দিব। পরিপূর্ণভাবে নিয়মটা ঠিক রেখে আপনারা পাক পবিত্র থাকা অবস্থায় এই আমলটির কাজ শুরু করবেন। আপনারা যখন সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন, অবশ্যই খেয়াল করে গুরুত্ব সহকারে আপনারা নিয়তটা সঠিকভাবে করে নেবেন। নিয়তটা সঠিকভাবে হওয়ার পর আপনারা এই আমলটি কাজ শুরু করবেন। আপনারা যখন এই আমলটি ফজরের পর শুরু করবেন, আপনারা অবশ্যই ফজরের সালাত আদায় করবেন। অনেকেই নামাজ আদায় করতে চান না, আপনারা নামাজ পড়বেন। নামাজ আপনাদেরকে অবশ্যই মাস্ট বি পড়তে হবে। আপনারা যদি নামাজ না আদায় করেন, আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন না, আপনারা টাকা পাবেন না। ফজরের সালাত আপনাদেরকে পড়তেই হবে। আপনারা জামাতের সাথে ফজরের সালাত আদায় করবেন। ফজরের সালাত আদায় করার পর আপনাদেরকে সাথে সাথে এই আমলটি করতে হবে। সূরা ইখলাস কতবার পড়বেন, কতবার পড়লে টাকা চলে আসবে, এখন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস একবার পড়ে শোনাই, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা সহি শুদ্ধভাবে সূরা ইখলাসটা পড়বেন। এভাবে পড়ার পর আপনারা ছোট দোয়াটি পড়বেন। সূরা ইখলাসটি যখন আপনারা এভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবেন, আপনারা তাড়াহুড়া করবেন না। আপনারা যখন এই আমলটি শুরু করবেন, একটু ধৈর্য নিয়ে আপনারা এই আমলটি করবেন। আপনারা যদি ধৈর্যর সাথে আমলটি না করেন, তাড়াহুড়া করে আপনারা এই আমলটির কাজ শেষ করেন, মানে সূরা ইখলাস আপনারা তাড়াহুড়া করে পড়েন, কোনোভাবেই আপনারা উপকার পাবেন না, কোনোভাবেই আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবেন না। এটা হলো একটা আমল। তো আপনারা যারা সূরা ইখলাস শুনছেন তারা কমেন্টে 3 বার আমিন লিখে যাবেন। আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। তো আপনারা নিয়ম অনুযায়ী এভাবে সূরা ইখলাসটি পড়বেন। সূরা ইখলাস আপনাদেরকে কতবার পড়তে হবে? আপনারা যখন দোয়াটির উপর আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনারা একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে দোয়াটা, এই দোয়াটা তো আপনারা পারেন। এই দোয়াটাই আপনাদেরকে একবার পড়তে হবে। একবার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে আরও একটি ছোট দোয়া পড়তে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট দোয়াটা আপনাদেরকে পড়তে হবে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনারা 3 বার পড়ে নেবেন। 3 বার সম্পূর্ণভাবে পড়ার পর আপনারা সূরা ইখলাসটি 7 বার পড়বেন। 7 বার যে আপনারা সূরা ইখলাস পড়বেন, প্রত্যেকবার পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ে আপনারা সূরা ইখলাসটি পড়বেন। 7 বার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে ছোট একটি দোয়া পড়তে হবে। মানে সূরা ইখলাস যে আপনারা 7 বার পড়ে নেবেন, পড়ার শেষে আপনারা ছোট একটি দোয়া পড়ে নেবেন। সেই ছোট দোয়াটা আপনাদেরকে এখন বলে দিব, আপনারা শুনুন। ছোট দোয়াটি হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই যে দোয়াটা আছে আপনাদেরকে পড়ে শোনাইলাম, এই দোয়াটাই আপনাদেরকে পড়তে হবে। আপনারা কতবার পড়বেন? আপনাদেরকে পড়তে হবে 99 বার। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই ছোট দোয়াটা আপনারা 99 বার পড়বেন। আপনারা কমও পড়বেন না, বেশিও পড়বেন না, আপনাদেরকে 99 বার পড়তে হবে। সূরা ইখলাস 7 বার পড়ার পর আপনারা ছোট দোয়াটা পড়বেন। তো আপনাদের সুবিধার জন্য এখন ছোট দোয়াটা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা দেখতে পারছেন। এই দোয়াটাই আপনারা 99 বার পড়বেন। 99 বার পড়ার পর এরপর আপনারা দেখবেন লক্ষ টাকা চতুর্দিক থেকে কিভাবে আসতেই থাকে। আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তের মধ্যে লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন। আপনারা যখন এইভাবে আমলটি করবেন, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লক্ষ টাকা দিয়ে দিবে। আপনারা ফজরের নামাজের পর এভাবে সূরা ইখলাসটি 7 বার পড়ার পর ছোট দোয়াটা পড়বেন। এভাবে পড়লে অবশ্যই লক্ষ টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে দিবে, টাকার ব্যবস্থা করে দিবেন। এভাবে আমলটির কাজ ফজরের পর আপনাদেরকে করতে হবে। পরিপূর্ণ নিয়ম অনুযায়ী আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন, আপনারা লাভবান হতে পারবেন। এই ছিল এই দোয়াটির আমল। এভাবে আপনাদেরকে আমলটির কাজ শেষ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাসের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।